আমার আছে জল, তোমার আছে নদী। ক্লাসের বন্ধুরা বলে, শাওন তুমি স্থপতি না, তুমি তো একদম সিনেমার নায়িকা। তখন তিনি হেসে বলেন, নায়িকা হবার ইচ্ছে নেই, আমি গল্প বলতে চাই নিজের মতো করে। সেই গল্প বলার ইচ্ছা থেকেই তার পরিচয় হয় হুমায়ুন আহমেদের সঙ্গে। বাংলা সাহিত্যের জাদুকর, গল্পের কারিগর, যিনি শব্দের ভেতর দিয়ে মন ছুঁয়ে দেন। তার নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে শাওন প্রথমে অবাক, তারপরে মুগ্ধ। হুমায়ুনের গল্পের মধ্যে তিনি খুঁজে পান নিজের সত্তার প্রতিচ্ছবি, এক কোমল অথচ দৃঢ় মেয়ে যে প্রেম ও জীবনের ভারসাম্য বুঝে নিতে শেখে। ধীরে ধীরে দুজনের সম্পর্ক গল্পের মতোই এগিয়ে যায়। শিল্পের প্রতি শ্রদ্ধা, চিন্তার মিল আর একে অপরের ভেতরে আলোর খোঁজ। অবশেষে ভালোবাসা জীবনের অংশ হয়ে ওঠে। তারপর একদিন হুমায়ুন আহমেদ চলে গেলেন চিরন্তন নক্ষত্রের রাজ্যে। চারপাশের আলো যেন হঠাৎ নিভে গেল, কিন্তু শাওন থামেননি। তিনি বুঝেছিলেন হুমায়ুনের গল্পর মানে কেবল একজন মানুষের নাম নয়, বরং এক যুগের স্বপ্ন। সেই স্বপ্নের আলো জ্বালিয়ে রাখতে তিনি এগিয়ে এলেন পরিচালক, প্রযোজক, মা, শিল্পী হিসেবে। আমার আছে জল সিনেমা বানিয়ে তিনি যেন হুমায়ুনের স্বপ্নের ধারাবাহিকতা তৈরি করলেন। নুহাশপল্লীর নিস্তব্ধতায় তিনি রোজ নতুন করে জীবন সাজান, গাছপালার যত্ন নেন, ছেলেদের গল্প শোনান, আর সন্ধ্যায় হারমোনিয়াম হাতে পুরনো গান গেয়ে ওঠেন। যে মেয়েটি একদিন কাগজে নকশা আঁকতেন, সে এখন সময়ের ক্যানভাসে ভালোবাসা ও শিল্পের নকশা এঁকে যাচ্ছেন। মেহের আফরোজ শাওন এক আলোর নাম, যিনি শেখান শিল্প মানে বেঁচে থাকা, আর ভালোবাসা মানে কখনো হার না মানা। এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলছি। ঠিকই ধরেছেন, বলছি বাংলাদেশি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের কথা। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফরসঙ্গী। সফরসঙ্গী দেশ বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তথ্যবহুল প্রামাণ্যচিত্র নির্মাণ করে। আজকের প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে কণ্ঠশিল্পী, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী এবং বাংলাদেশি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে। এই ভিডিওটিতে আমরা দেখতে পাবো মেহের আফরোজ শাওনের সংক্ষিপ্ত জীবনী। তবে চলুন শুরু করা যাক। মেহের আফরোজ শাওন একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি বাংলাদেশি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। শাওনের জন্ম 12 অক্টোবর 1981 সালে। তার বাবা মোহাম্মদ আলী ও মাতা তহুরা আলী। তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলায় নরুন্দিতে। নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশি শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুড়িতে বিজয়ী হন। 1996 সালে হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তিনি যে শুধু নাটকে অভিনয় করেছেন বিষয়টি এমন নয়, তিনি অনেক নামকরা চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1999 সালে হুমায়ুন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিনে কুসুম চরিত্রে অভিনয় করেন। 2001 সালে হুমায়ুন আহমেদ নির্মিত দুই দুয়ারি সিনেমাতে তরু চরিত্রে অভিনয় করেন। 2003 সালে হুমায়ুন আহমেদ পরিচালিত সিনেমা চন্দ্রকথাতে প্রধান চরিত্রে চন্দ্রে অভিনয় করেন। 2004 সালে হুমায়ুন আহমেদ পরিচালিত শ্যামল ছায়া সিনেমাতে আশালতা চরিত্রে অভিনয় করেন। 2008 সালে আমার আছে জল সিনেমার নিশাদ চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে হুমায়ুন আহমেদ পরিচালিত আজ রবিবার নাটকে তিতলি চরিত্রে, হুমায়ুন আহমেদ পরিচালিত সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড নাটকের মিতু চরিত্রে অভিনয় করেন। হুমায়ুন আহমেদ পরিচালিত উড়ে যায় বক পক্ষী নাটকের পুষ্প চরিত্রে অভিনয় করেন। তিনি অসংখ্য নাটক ও সিনেমাতে অভিনয় করলেও পরবর্তীতে তিনি পরিচালক হিসেবে বেশ কয়েকটি নাটক তৈরি করেন। তিনি 2009 সালে নয়া রিক্সা নামে একটি নাটক পরিচালনা করেন। 2011 সালে স্বপ্ন ও স্বপ্নভঙ্গ নামের নাটকের পরিচালনা করেন। 2014 সালে নির্মাণ করেন অসময়ের নাটক।
মেহের আফরোজ শাওন শুধু নাটক পরিচালনা করে ক্ষান্ত দেননি, নির্মাণ করেছেন সিনেমাও। 2016 সালে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মাণ করেন কৃষ্ণপক্ষ সিনেমাটি। মেহের আফরোজ শাওন অভিনয়, নৃত্য, সঙ্গীত, পরিচালনা ও স্থপতি সব মিলিয়ে সাহিত্য জগতের প্রায় সব অঙ্গনে তার বিচরণ রয়েছে। তারই ফলশ্রুতিতে তিনি পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কারও। তার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার হলো অনন্য শীর্ষ 10 পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এত কিছু দক্ষতা, শিল্প সাহিত্যে এত অবদান রাখার পরেও মেহের আফরোজ শাওন পড়েছেন মানুষের সমালোচনার মুখে। শাওন বাংলাদেশের প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদকে বিয়ে করে হুমায়ুনের পাঠক ভক্তের দ্বারা সমালোচিত হন। তারা হুমায়ুন আহমেদের প্রথম বিবাহ বিচ্ছেদের জন্য শাওনকে দোষারোপ করে থাকেন। তাদের দাবি, শাওনের প্ররোচনায় হুমায়ুন আহমেদ তার স্ত্রী গুলতেকিনকে ডিভোর্স দিয়ে মেয়ের বয়সে এবং তার নিজের মেয়ের বান্ধবীকে বিয়ে করেন। অন্য এক পক্ষ এ ব্যাপারটাকে অস্বীকার করেন। তাদের দাবি, প্রত্যেকের একটা নিজস্ব ব্যক্তিগত জীবন আছে এবং প্রত্যেককে সেই ব্যক্তি স্বাধীনতা দেওয়া উচিত। সালে 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কের সবাই সরাসরি ও ভার্চুয়ালভাবে যুক্ত থাকার কারণে তিনি গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। এই দিন সন্ধ্যায় তার বাড়িতে অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। 7 ফেব্রুয়ারি শুক্রবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। হাজারো সমালোচনা, হাজারো কথোপকথন, বিরুদ্ধাচরণের পরেও শাওন একজন বাংলাদেশের সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র। ব্যক্তিগত জীবন বাদ দিয়ে শাওনকে আমরা যেন সাহিত্যের সব জায়গাতে বিচরণ করা এক নক্ষত্র হিসেবে মেনে নিতে পারি। সব কথার শেষে বলছি, মেহের আফরোজ শাওন আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।